বাংলাদেশে অশান্তি তৈরি করার জন্য সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে তারা তাদের মাতব্বরি প্রতিষ্ঠা করার জন্য এই ষড়যন্ত্র তারা করেছে। এটা কখনোই আমরা বাস্তবায়ন হতে দেব না। যে নতুন যে সংবিধান আসছে বা আসবে, সেখানে আমাদের এই শান্তি চুক্তি বাতিল করে আমাদের সংবিধানে স্পষ্ট উল্লেখ করা আছে 36, 37, 42 নম্বর ধারায় সেখানকার অধিবাসীদের যে ভোগ করার অধিকার, অংশগ্রহণ করার অধিকার, অবস্থান করার অধিকার এবং নাগরিক হিসেবে তাদের স্বীকৃতি, সেই স্বীকৃতি যেন সেখানে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়, সেটি নিশ্চিত করার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক এই নির্দলীয় নিরপেক্ষ সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ করতে চাই এবং তাদেরকে আহ্বান জানাতে চাই। আজকে আমাদের এখানে সেনাবাহিনীকে এখান থেকে তুলে নেওয়ার জন্য কথা বলা হয়। আসলে কি সেনাবাহিনীকে এখান থেকে যারা তুলে নিতে বলেন, আমরা কি বলবো যে বগুড়া থেকে ওনাদের অসুবিধা হয়, বগুড়া থেকে সেনাবাহিনী ক্যাম্প প্রত্যাহার করেন? ওনাদের সুবিধার জন্য কি আমরা বলবো যে আমাদের লালমনিরহাট থেকে সেনাবাহিনী প্রত্যাহার করেন? এর অর্থ হলো আমাদের প্রতিবেশী একখান রাষ্ট্র আছে, তাদের মাথা ব্যথা হলো আমাদের এই জায়গাটাকে অশান্তি রাখতে পারলে, এখানে কিছুটা ঝামেলা করে রাখতে পারলে বাংলাদেশের কিছু ঝামেলা হোক, এই ঝামেলাটা করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের মূল মনোযোগ হলো বাংলাদেশে অশান্তি তৈরি করার জন্য সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে তারা তাদের মাতব্বরি প্রতিষ্ঠা করার জন্য এই ষড়যন্ত্র তারা করেছে। এটা কখনোই আমরা বাস্তবায়ন হতে দেব না। 56,000 বর্গ মাইলকে একত্রিত করেই আমরা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই পাহাড়ি, বাঙালি, উপজাতি সকলে নিরাপত্তা নিশ্চিত হবে। আর যখনই তাদের আলাদা করা হবে, আমি মনে করি চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাদের নিরাপত্তা নিশ্চিতের নামে বাইরের একটা অংশ তাদেরকে মেন্টালি, সাইকোলজিক্যালি তাদের উপরে আধিপত্য বিস্তার করা, বাংলাদেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার অংশ হিসাবে যে ষড়যন্ত্র করছে, আগামী দিনে এমন সরকার জনগণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে বাংলাদেশি নাগরিকের যেমন অধিকার হবে, তাদেরও নাগরিকত্ব নিশ্চিত আমরা করব ইনশাআল্লাহ।